রোজার মাসে মনের ভেতরে একটা অন্যরকম আনন্দ কাজ করে, চারদিকেও আসলে রোজার একটা আমেজ লেগে থাকে। সব কিছু মিলিয়ে রোজার মাসটা আসলে অনেক রহমতের প্লাস হচ্ছে আনন্দদায়ক আমাদের মুসলিমদের জন্য। আর প্রথম রমজান তো সবসময় অনেক বেশি এক্সাইটেড থাকে। আর যেহেতু বাজে পোড়া খাওয়াটা আসলে ঠিক না রোজা রেখে, তারপরও প্রথম রোজায় যদি মুড়ি মাখা না হয় তাহলে কিভাবে হয়। এটা আসলে আমাদের ট্র্যাডিশনের সাথে মিশে আছে। রোজা মানেই হচ্ছে বেগুনি আলুর চপ, তারপরে হচ্ছে মুড়ি মাখা, জিলাপি, এইসব আর কি। তো ভাজাপোড়া শুরু হয়ে গেছে বিকেলে, যেহেতু আব্বুকে দোকানে পাঠাতে হয় ইফতার, সে কারণে আমাদের মানে ভাজাপোড়ার আইটেমগুলা আগে আগেই করে নিতে হয় বিকেল টাইমে। তো আমার বড় আপু আর আম্মু মিলে হচ্ছে এই কাজগুলো করতেছিল। আর আজকে হচ্ছে ভাইয়াও আর কি নেইবার্সদের মধ্যেও ইফতার দিবে, এই কারণে হচ্ছে আমি বাইরে যেয়ে আবার প্রয়োজনীয় সব কিছু নিয়ে আসলাম বাসায়। আর ওদিকে হচ্ছে আম্মু ফল কেটে রাখছে, যেহেতু আমাদের বাসায় মাত্র আমরা 4 জন মানুষ, তো সব কিছু অল্প পরিমাণে কাটাকাটি করছে ফল টল। তারপরে আমি হচ্ছে বিকাল থেকে গেলাম বাইরে, যাওয়ার পর হচ্ছে কাচ্চি নিয়ে আসলাম অনেকগুলো প্যাকেট আমাদের জন্য, প্লাস হচ্ছে আমার শ্বশুরবাড়িতেও পাঠাবে। তো নিয়ে আসলাম। আর হচ্ছে বাইরের পরিবেশটাও অনেক ভালো লাগতেছিলো, সবাই আর কি বিজি কেনাকাটা নিয়ে, আর সব কিছু ভেজে রাখতেছিল, সব কিছু সাজানো গোছানো, খুব ভালো লাগতেছিলো। তারপরে দোকানে গেলাম, কোক নিলাম, তারপর হচ্ছে আইসক্রিম নিলাম। আমার আইসক্রিম খেতে অনেক ভালো লাগে, তো আমি হচ্ছে আইসক্রিম নিয়ে আসছি। আর এজ ইউজুয়াল আমি অলওয়েজ হচ্ছে চকবার খাই, তো চকবার আইসক্রিম নিয়ে আসলাম আমার জন্য, আমার বোনের জন্য আবার ললি আইসক্রিম আনলাম। তারপরে বাসায় আসলাম, আসার পর হচ্ছে আম্মু নামাজ পড়লো, আসরের নামাজের পরে এখন এগুলো কন্ট্রিবিউশন করবে। আর আমিও গেলাম আমার শ্বশুরবাড়ি, যেয়েও দিয়ে আসলাম। আর সকালে যেয়ে হচ্ছে দইগুলো নিয়ে আসছিলাম আমি। এবার হচ্ছে আমি মোটামুটি আর কি বাইরে থেকে সব জিনিসপত্রগুলো নিয়ে আসছি, যেহেতু আম্মু অনেক বিজি, আজকে ফার্স্ট রোজা, এই সব কিছু মিলিয়ে। আচ্ছা, যাই হোক, রমজান মাসের মেন উদ্দেশ্য হচ্ছে বেশি বেশি ইবাদত বন্দেগী করা। আমরা জানি সবাই বেশি বেশি করে ইবাদত করতে পারি, সেই শুভকামনা রইল।